এমা আমি কার লুক রিক্রিয়েট করলাম জানতে হলে কিন্তু পুরো ভিডিও দেখো। হাই, আজকে কিন্তু আমি ওয়ামিকা গাব্বির এই লুকটাকে রিক্রিয়েট করতে চলেছি। ডিসি মুভির ট্রেলার যারা দেখেছো তারা তো নিশ্চয়ই এই লুকটাকে চেনো। এই লুকটা আমার ভীষণ ভালো লেগেছে, তাই আজকে এই লুকটাই আমি রিক্রিয়েট করব আর ডিটেলসে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি আজকে এই ভিডিওতে দেখাবো। তাহলে চলো শুরু করা যায়। প্রথমে আমি এখানে একটা আইব্রো ব্রাশ নিয়ে নিয়েছি। এবারে আইব্রো ব্রাশটাকে কিন্তু আমার আইব্রোর আপার ডিরেকশনে ভালো করে কম করে নিচ্ছি, কারণ আমার ন্যাচারাল আইব্রো আর চন্দ্রা লুকের ওয়ামিকা গাব্বির আইব্রো কিন্তু দুটোই ডিফারেন্ট, তাই আপার ডিরেকশনে ভালো করে কিন্তু কম করে নিচ্ছি। আইব্রো কম করার পর কিন্তু আমি এখানে একটা আইব্রো পেন্সিল ইউজ করেছি এবং খুব হালকা হাতে এবং হেয়ার স্ট্রোকের মতন কিন্তু আমি আইব্রো পেন্সিলটাকে ইউজ করেছি। খুব পাতলা লাইন দিয়ে দিয়ে কিন্তু পুরো আইব্রোটাকে ফিল করতে হবে। আমার চোখটা লাল হয়ে গেছে বলে কিন্তু আবার তোমরা কিছু মনে করো না, কারণ লেন্স পড়তে গেলে এই একটা সমস্যা কিন্তু আমাকে ভুগতেই হয়। ওরা কিন্তু আমার এখানে ডান। এবারে চলো ফেস মেকআপে যাওয়া যাক। ময়শ্চারাইজারের জন্য আমি এখানে ইউজ করেছি আমার অল টাইম ফেভারিট ময়শ্চারাইজার জয়ের হাইড্রা রিফ্রেশ অয়েল ফ্রি জেল ময়শ্চারাইজার। এবার আমি ফুল ফেসে কিন্তু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রাইমারের জন্য আমি এখানে ইউজ করেছি মার্সের জিরো পোর ফিলিং প্রাইমার। যেহেতু আমার মুখে কিছু জায়গায় পোর্স রয়েছে, তো তার জন্য আমি এই প্রাইমারটা ইউজ করেছি। তোমরা তোমাদের মুখের কন্ডিশন অনুযায়ী কিন্তু প্রাইমার ইউজ করবে। আজকে যেহেতু ফেস মেকআপটা আমি কনসিলার দিয়ে করব, তাই আজকে আইব্রো ডিফাইন করার জন্য আমি কোনো ফেয়ার কনসিলার ইউজ করছি না। তার জন্য আমি এখানে ইনসাইটের কনসিলার কারেক্টার প্যালেট ইউজ করেছি, যেখান থেকে এইরকম একটা ফেয়ার টোন নিয়ে ভালো করে আমি আর আইব্রোটাকে কিন্তু আমি ডিফাইন করে নেব। আইব্রো কিন্তু ডিফাইন করা কমপ্লিট। এবারে আমি দুটো কনসিলার এখানে ইউজ করেছি, একটা 05 আর একটা 01। এটা মার্স কোম্পানির হচ্ছে কনসিলার। এবার আমি দুটো কালারকে মিক্স করে নিয়ে ভালো করে কিন্তু মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই কনসিলার গুলো যেহেতু ফুল কাভারেজ দেয়, তাই যখন আমি ন্যাচারাল বেস মেকআপ করি বা একটু লাইট মেকআপ রাখতে চাই, তখনই আমি কিন্তু এই কনসিলার গুলোকে ফেসে অ্যাপ্লাই করি। আর ওয়ামিকা গাব্বির লুক যেহেতু একদম ন্যাচারালের উপর রাখা হয়েছে, তাই আমার লুককে আমি ন্যাচারালের উপর রাখার জন্যই ফাউন্ডেশনের জায়গায় কনসিলারটা অ্যাপ্লাই করলাম। আই মেকআপের জন্য আমি এখানে ইউজ করেছি এলিটিনের আই ড্রামা কাজল। ওই কাজলটাকে দিয়ে কিন্তু আমি এখানে একটা লাইন ক্রিয়েট করেছি। কোনো দরকার নেই পারফেক্ট লাইন করার, একটা লাইন ক্রিয়েট করলেই হবে। এই দেখো আমি এখানে কিন্তু একটা লাইন ক্রিয়েট করে নিয়েছি। এই লাইনটাকে স্মাচ আউট করার জন্য আমি এখানে একটা পেন্সিল ব্রাশের ইউজ করেছি, আর লাগবে হচ্ছে একটা আইশ্যাডো প্যালেট। ওই আইশ্যাডো প্যালেট থেকে কিন্তু ডার্ক কালারের ব্রাউন শেড নিয়ে ভালো করে কিন্তু আমি লাইনটাকে স্মাচ আউট করে নিচ্ছি। এই দেখো দুটো চোখে তোমরা কি ডিফারেন্স দেখতে পাচ্ছ? এবার একটা লাইট ব্রাউন কালারের শেড নিয়ে কিন্তু আমি আমার পুরো আইলিডটাকে কভার করে দিচ্ছি। স্মোকি আই লুক ক্রিয়েট করার সময় কিন্তু অবশ্যই তোমরা লাইট থেকে ডার্কে আসবে, ডার্ক থেকে কিন্তু লাইটে যাবে না। তাহলে চলো ঝটপট করে ওই আইটাও কমপ্লিট করে নিই। এবারে কিন্তু ওই কাজলটাকে দিয়েই আমি লোয়ার ল্যাশ লাইনে খুব মোটা করে কিন্তু কাজল পরে নিচ্ছি। একটু বোল্ড করে কিন্তু তোমরা কাজলটা পরবে। আই লুকটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য আমি একটা পেন্সিল ব্রাশের মাধ্যমে কিন্তু ভালো করে লোয়ার ল্যাশ লাইনটাকে স্মাচ করে দিচ্ছি।
আমার ফেসটাকে শার্প দেখানোর জন্য আমি এখানে একটা ফ্ল্যাট ব্রাশ আর একটা হচ্ছে কন্ট্রোর প্যালেট ইউজ করেছি, যেখান থেকে আমার স্কিন টোন অনুযায়ী একটু ডার্ক টোনের কন্ট্রোর কিন্তু শেড আমি এখানে ইউজ করেছি। আমার চ্যানেলে নতুন কিছু আসতে চলেছে, কি আসতে চলেছে সেটা যদি জানতে চাও, তার জন্য কিন্তু যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার সাবস্ক্রাইবাররা রয়েছে তারা অবশ্যই অপেক্ষা করো। আমি কিন্তু ফেসে দুটো পার্টি আমি ডিফাইন করব, একটা হচ্ছে আমার নাক আর একটা হচ্ছে আমার গাল। এই দুটোকে ডিফাইন করার জন্য কিন্তু আমি এখানে কন্ট্রোরের ইউজ করে নিয়েছি। এবার ফুল বেসটাকে সেট করার জন্য আমি এখানে ইউজ করেছি ল্যাকমির কম্প্যাক্ট পাউডার, যার শেড হচ্ছে ন্যাচারাল শেল। ব্লাশের জন্য আমি দুটো কালার ইউজ করেছি, একটা পিঙ্ক আর একটা হচ্ছে ব্রাউন। সাধারণত পিঙ্ক কালারের শেডই ইউজ করি অ্যাজ আ ব্লাশ হিসেবে, বাট আজকে লুকটার জন্য আমাকে কিন্তু দুটো কালার মিক্স করে ব্লাশের জন্য অ্যাপ্লাই করতে হয়েছে। ফেসকে হাইলাইটিং করার জন্য আমি এখানে সুইস বিউটি কোম্পানির হাইলাইটিং প্যালেট ইউজ করেছি। এই দেখো ওয়ামিকা গাব্বি কিন্তু এই লুকে প্লাম পিঙ্ক কালারের লিপস্টিক অ্যাপ্লাই করেছিল, তো সেই কারণে আমিও কিন্তু এই লুকে সেম এই কালারের লিপস্টিকে আমি অ্যাপ্লাই করেছি। তাহলে চলো ফাইনাল লুকে যাওয়া যাক। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কতটা পরিমাণের আমি ওয়ামিকা গাব্বির লুকটা রিক্রিয়েট করতে পেরেছি সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এরকম আরো লুক রিক্রিয়েটেড টিউটোরিয়াল পেতে হলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওর পর তোমরা কারা কারা লুকটা রিক্রিয়েট করেছো অবশ্যই কিন্তু জানিও। তাহলে আজ আসি, টাটা।